কি? চা কোথায় পাবো? চা খেতে গেলে এত সকালে দোকানও খোলে। এখন লোক চা দোকান বলা এখন ঘুম থেকেই উঠে না। তুই খেলি? তুই খেলি চা? কেন ঠান্ডা লাগছে নাকি, এই যে কালো চুলে ঢুকে বসে আছিস? ঠান্ডা করছে, গরমে দম বেরিয়ে যাচ্ছে আমার। তারপর কি বলবো, কাকা খাওয়াতে কাজ হচ্ছে না। শরীর দিয়ে যেন আগুন 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 উঠছে, আগুন। চলে চলে চলে, কোনো ব্যাপার না। কিন্তু তুই যে রান্না করি বলছিস, রান্না করতে অনেক টাইম লেগে যায়, অত হিট দেয় না। অত হিট হলে তো ধরো, আর কি বলবো, আমার ঘরেই রান্না হয়। আর ওর শ্বশুরের পয়সাটা থাকে কি? হুম। এখন তুমি কাজে বসে পড়েছি। ডাক্তারখানা সাথে খুলবে এখন প্রায় 10:30টার পর। ঠিক আছে, চলে যাবো, ওষুধ নিয়ে চলে তো আবার কি আছে? আমার ঘরের পাশে ডাক্তার, শুধু বিল্ডিং থেকে নেবে, 2 পা গেলেই ডাক্তার। শান্তি নাই, মেশিনের আওয়াজ পাচ্ছিস? কি করবো, ঘুম, শুনতে পাইনি? দেখ, দেখ শুনতে পাইনি। ভোজ বাড়ি? কার ভোজ বাড়ি? কেউ ভোজ বাড়ি দিচ্ছে? হুম। বাপরে। তোর মায়ের দাদা শালি? তো কবে যাবি ভোজ বাড়ি খেতে? কি?
না, কার কথা বলছি? আচ্ছা, যে পুটে গেছে তার নাম হোসেন? উম, মারা গেছে, দুঃখের ব্যাপার। তো তো এরা তোকে নিমন্ত্রণ করে? আমি তো আমার মামাদিকে কোনোদিন দেখিনি যে মামা হচ্ছে শ্বশুর ঘরের কিছু হয়েছে আমাদেরকে বলেছে। তোদের দিকে লোকগুলো ভালো, বুঝলি? ওই জন্য তো আমরা ভোজ বাড়ি পাইনি। ভালো নয়? আমি বলছি, তোর মামা শালির একটা শ্বশুর মরেছে, তা ওটা কুটুম ঘরটা মানে কিরকম কুটুমটা বুঝতে পারছিস? আমরা একবার নিমন্ত্রণ পেয়েছিলাম, তো সেই মামা ঘর গেছিল, আমার ঘর সেদিনকে চলে আসবো বলে আমাদের সেই পাড়ায় নয়, ঠিক আছে, মানে গ্রামে, ঠিক আছে, বিয়ে ছিল। আমরা চলে গেছিলাম, আমার নেমন্তন্ন করতে এসেছিল, ওরা বললো যে থেকে যাও, আমার হচ্ছে মেয়ের বিয়ে আছে, খেয়ে দিয়ে যাবে। তো সেদিনকার তখন সন্ধ্যাবেলা বিয়ে বাড়ি খেতে গেলাম, তা আবার সেই হয়ে গেল, ঝড় বৃষ্টি চালু হয়ে গেল। ঝড় বৃষ্টি পেরিয়ে পেরিয়ে বিয়ে বাড়ি গেলাম খেতে। তো কাদা হয়ে গেল। যার চা ফা করে নিয়ে খাওয়া আমাদের, শুনতে পেলি? কোমরটা একটু ব্যথা ব্যথা লাগে। আয় আয়, এ তোমার কোমর ফোমর গুলো একটু মালিশ করে দিই। না রে, এতক্ষণ জেগেই ছিল, ঘুম ধরে না, কি করবো? উঠে অন্য কাজে বসে পড়েছি, যদি ঘুম ধরে তাহলে ঘুমাবো, আর না ধরলে কাজ করবো। সে ছুটি হবে সে রাত্রে 12টা। কালকে রাতে তুই কি খেয়েছিস? আমি অবশ্য স্বপ্ন দেখলাম না, তুই বলছিস খিচুড়ি খেয়েছিস কালকে? হ্যাঁ, কচুরি? আমি বলছি স্বপ্নই দেখছিলাম মনে হয়। তুই আমাকে বলছিস যে খিচুড়ি রান্না করেছে আমার শাশুড়ি, তোরা তো তোমাকে আসতে বলেছে, এসে খেয়ে যাও খিচুড়ি। আমি বলছি কুকুর, তোর মাকে তুই আমার কথা বললি কবে? বলতো তুই এত ঝামেলা করছিস ওই জন্য বলে দিয়েছি। আমি দেখছি তখন আমি দিয়েছি, আমি এইখানে আছে আমার খেয়ালই নেই। আমি বলছি তোর মা বলেছে আমি যাবো, মারধর খাওয়াবি না তোকে, খিচুড়ি বলে। ওই যে স্বপ্নটা নিয়েই তো ঘুমটা ভেঙে গেল। হুম।
হুম, ঠিক আছে, ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়। কারণ ওখানে আমি ঘুমাইনি বলে কি তোকে চালাবো নাকি? এরকম ছিল। হুম, হুম। তুই হ্যাঁ না, তুই কাল সত্যি করে মাকে বলে দিয়েছিস? তাহলে তুই কালকে বলছিলিস তোর মাকে বলে দিয়েছিস তুমি চলে এসো কালকে। হুম, চালাকি করে না বের করে দেবো আমি। তা কালকে তুই এরকম বললি, স্বপ্নে আমি এরকম দেখলুম। আহারে, আমি তোকে যাওয়ার পর খাতিরটা দেখলুম, আহ। আরে, আরে ডাক্তারকে ঘরে ডেকে এলো। আরে বলছি আমাদের ঘরের নিচেই ডাক্তারখানা দেয়, একটু নেবে একটুখানি হেঁটে গেলে ডাক্তার। তো ডাক্তারকে আগে খুলতে দিবি তো। না খুললে আমি কোথায় যাবো? তাহলে আমি কি ডাক্তার দরজার সামনে যে বসতে হবে নাকি? ডাক্তার কখন ঝাঁপটা তুলবে? যা বলছি স্যালাডটা কখন তুলবে? তো তুই এখন ঘুমাই উঠলি, তাহলে উঠবি কখন? আহ, ম্যাডাম মহারানী পুরো। দেখো আমাদের এখানে ফাঁকা ফাঁকা হয়ে গেছে, সূর্য মামার দেখাটা নেই। আচ্ছা কোয়েশ্চেন, কি কিরকম ঘুমাস দেখি আমি। দেখি তবে স্কুলের বেঞ্চে যে ঘুমাই নিয়ে যান। আরে তাহলে শোন না, বিছনা বিছনা পঁচিশ দিয়ে চলে এসেছি, কাজে বসে বলছি, ঠিক আছে তুই ঘুমা, আমি কাজ করি। ডাক্তারখানা যাবো 11টার সময়। ঠিক আছে।